السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. সম্মানিত ভিউয়ার্স, দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমরা সবরের প্রতিদান জান্নাত সবর 11 পর্বে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। বিশেষ করে প্রিয়জন হারানোর যে সবর রয়েছে, প্রিয়জন হারানোর পর যে ছেলে, সন্তান, ভাই, বোন, কাছের মানুষ, মা, বাপ, এই সমস্ত প্রিয়জনদের হারানোর পর যদি কেউ সবর করে, তার প্রতিদান আল্লাহ রেখেছেন জান্নাত। আল্লাহু আকবার, সর্বোচ্চ পুরস্কার, সর্বোচ্চ প্রতিদান। সহিহ বুখারীর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলেছেন, এইটাকে হাদিসে কুদসি বলা হয়, যে হাদিসে শুরুতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলেছেন বলে শুরু করবেন বা আমার রব বলেছেন বলে শুরু করবেন, সেই হাদিসটিকে বলা হয় হাদিসে কুদসি। যেখানে হাদিসে কুদসি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলেন, আমার মুমিন বান্দা থেকে যদি আমি তার প্রিয়জনকে ছিনিয়ে নিই, তার জান কবজ করে নিই, তবে এর প্রতিদান হলো একমাত্র জান্নাত, অন্য কোনো প্রতিদান নেই। আল্লাহ সর্বোচ্চ প্রতিদান মুমিনদের জন্য, সর্বোচ্চ প্রতিদান জান্নাত। যদি কেউ প্রিয়জন হারিয়ে ফেলে, তার ছেলে সন্তানকে, পিতামাতাকে, ভাই বোনকে, এমন ধরনের কাছের কাউকে, তাহলে যদি সবর করে, তাহলে আল্লাহ তাআলা এর প্রতিদান দেবেন জান্নাত, সর্বোচ্চ প্রায় সর্বোচ্চ সম্মান আখিরাত। আল্লাহু আকবার। আমি বলছি না আমরা আল্লাহর কাছে সবর চাই, সেটা না করে আল্লাহর কাছে নিরাপত্তা প্রার্থনা করব এবং ক্ষমা প্রার্থনা করবো। ক্ষমা এবং নিরাপত্তা দুটি। যদি মুসিবত বা বালা এসে যায়, পরীক্ষার সম্মুখীন হয়ে যায়, আমরা কোনো সময় কেউ তার নিকটতম কাউকে হারিয়েছে, তখন যদি সে সবর করে, আল্লাহ তাআলা সওয়াবের নিতে সবর করে, চিল্লাচিল্লি না করে, আল্লাহ তাআলা তার প্রতিদান, সর্বোচ্চ প্রতিদান রেখেছেন আখিরাতে জান্নাত। আল্লাহু আকবার। তার মানে এই ব্যক্তিকে কেউ দেখে, সবরকারী বা সবরকারিনী, আমার মা, বোন, ভাই, যেই হোক না কেন, পিতামাতা, তাদেরকে দেখে কেউ বলতে পারে জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক দিন জেনে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।